বিশ্বকাপের অনেক আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভারতে গিয়ে খেলতে তারা রাজি নয়। সেই সিদ্ধান্ত নিয়ে বেশ খুশিও হয়েছিলেন মহসিন নকভি ও তার সাঙ্গপাঙ্গরা। কিন্তু সেই সিদ্ধান্তরই ফল এখন ভুগতে হচ্ছে তাদের। এই জন্যই তো বলে, ধর্মের কল বাতাসে নড়ে। এমনিতেই ভারতে এসে খেলার ব্যাপারে পাকিস্তানের অ্যালার্জি বরাবরই। পহেলগাঁও কাণ্ডের পর থেকে সেই অ্যালার্জি আরও বেড়েছে। কোন মুখ নিয়ে ভারতে আসবে তারা? পহেলগাঁওয়ে যে ২৬ জন নিরপরাধ হিন্দুকে খুন করেছিল সন্ত্রাসবাদীরা, তারা যেসব পাকিস্তানেরই মদতপুষ্ট, এটা তো প্রমাণিত সত্য। তাই তাদের এখানে আসার মতো মুখ নেই। কিন্তু সেই সিদ্ধান্তই যে তাদের টি-20 বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার পথে বিরাট বাধা হয়ে দাঁড়িয়ে যাবে, তা কি তারা জানতো? শ্রীলঙ্কায় এই সময় আবহাওয়া এরকমই থাকে। সাগরে ঘেরা একটা দেশ। এই সময় যখন তখন যে কোনো দিন ঝেঁপে বৃষ্টি আসতেই পারে। যেদিন ভারত পাক ম্যাচ হয়েছিল, মনে করে দেখুন, সেদিনও ভরপুর বৃষ্টির আশঙ্কা ছিল। সেদিন সেই আশঙ্কা সত্যি হয়নি বটে, কিন্তু সুপার 8-এ পাকদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় এবং নিউজিল্যান্ডের সঙ্গে তারা পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হয়। ফলে 1 পয়েন্ট কম নিয়েই তারা দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নামে। প্রথম ম্যাচ বানচাল করে দিয়েছিল বৃষ্টি। এবার তাদের রাস্তায় কেজি কেজি কাঁটা বিছিয়ে দিলেন একজন ব্রিটিশ, যার নাম হ্যারি ব্রুক। কথা বলে না, একাই 100। মঙ্গলবার সেটাই করে দেখালেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি। তার দলের বাকি 9 জন ব্যাটসম্যানের রান ও অতিরিক্ত মিলিয়ে যেখানে 66 রান উঠল, সেখানে তিনি একাই 100 রান করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলে দেন। এই ঘটনা কি আর সহজে হজম হয় পাকিস্তানিদের? পাল্লেকেলে স্টেডিয়ামের গ্যালারিতে ইংল্যান্ড ও পাকিস্তানি সমর্থকদের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়, যে ঘটনার ভিডিও ভাইরালও হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ভিডিও, কিভাবে একে অপরকে শাসাচ্ছে দুই দলের সমর্থকেরা। স্থানীয় ক্রিকেট প্রেমীরা তাদের না আটকালে বোধহয় হাতাহাতিই লেগে যেত। এখন পাকিস্তানিরা খুব মন দিয়েছে অঙ্কে, কিভাবে সেমিফাইনালে উঠতে পারবে তারা, সেই অঙ্ক কষছে এখন। সোজা হিসেবটা হলো, পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে এবং নিউজিল্যান্ড যদি তাদের বাকি 2 ম্যাচে হারে, তবেই পাকিস্তানের পক্ষে শেষ চারে ওঠা সম্ভব। মিচেল স্যান্টনারের দল কি সেটা হতে দেবে? এখনই তাদের ম্যাচ চলছে শ্রীলঙ্কার বিরুদ্ধে, এবং পরের ম্যাচ তারা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এরপরে রয়েছে নেট রান রেটের হিসেব এবং আবহাওয়ার অঙ্ক। সেই অঙ্ক কষা শুধু কঠিন নয়, অসম্ভবও। এদিকে আবার যতক্ষণ না জানা যাচ্ছে ওই গ্রুপ থেকে কারা শেষ চারে পৌঁছচ্ছে বা এই গ্রুপের কাদের সঙ্গে তারা মুখোমুখি হচ্ছে, ততক্ষণ আবার জানা যাবে না ইডেনে সেমিফাইনাল ম্যাচ হচ্ছে কিনা। কি গেরো বলুন দেখি! আইসিসি রীতিমতো মিডিয়া রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে যে পাকিস্তান সেমিফাইনালে উঠলে তারা শ্রীলঙ্কাতেই খেলবে। আবার শ্রীলঙ্কাও যদি সেমিফাইনালে ওঠে এবং ভারত ছাড়া অন্য কোনো দেশের মুখোমুখি হয়, তাহলেও একটা সেমিফাইনাল শ্রীলঙ্কাতেই হবে। কেবলমাত্র ভারত শ্রীলঙ্কা সেমিফাইনালে মুখোমুখি হলে তবেই ইডেনে সেমিফাইনাল হতে পারে। কিন্তু সেজন্য ভারতকে তো সেমিফাইনালে উঠতে হবে। সে আর এক চব্য। ভারতীয় দলের হাঁড়ির খবর নিয়ে সেই ভিডিও কিছুক্ষণ পরেই আসছে। বরং তোমরা বলো, তোমরা কাদের সেমিফাইনালে দেখতে চাও, আর কারা সুপার 8 থেকে ছিটকে যাবে বলে মনে করছো? সেমিফাইনালের লাইন আপই বা কী হতে চলেছে বলে মনে হচ্ছে তোমাদের? কমেন্ট করে জানাও তোমাদের স্পেকুলেশন। আর এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করো। আর এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আপাতত এখানেই শেষ। আসছি পরের ভিডিওয়। বাই।